উদয়পুর পৌর পরিষদের নবনিযুক্ত জনপ্রতিনিধিগণের কার্যকালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে শুক্রবার সকাল 11:30টায়। প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি দেবল দেবরায় সহ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, উদয়পুর পৌর এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এছাড়াও রয়েছে দ্বিচক্র মোটর বাইক পার্কিং এর সমস্যা। বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের এখনো কিছু সমস্যা রয়েছে, যা আগামী দিনে নতুনভাবে তৈরি করা হবে। একই সাথে উদয়পুর টাউন হলকে মাল্টি কমপ্লেক্স দালান ঘর তৈরি করার জন্য 44 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া উদয়পুর চকবাজারকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য এবং ব্যবসায়ীদেরকে উন্নত মানের ব্যবসা করার সুবিধা দেওয়ার জন্য 78 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবছরের বাজেটে। এদিন নাম না করে বামীদেরকে তীব্র আক্রমণ করেন অর্থমন্ত্রী। এদিন অনুষ্ঠান শেষে বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন অর্থমন্ত্রী। সরকারি ঘর প্রাপকদের দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর ছবি লাগানো ওয়াল ঘড়ি। এদিনের গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এক বিশৃঙ্খলতার পরিস্থিতি সৃষ্টি হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে কোনো প্রকার বসার ব্যবস্থা করেনি উদয়পুর পৌর পরিষদ। এছাড়া সব থেকে মহা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে উদয়পুর টাউন হলের তার ভেতরের চারপাশে নোংরা আবর্জনায় ভর্তি, যা দুর্গন্ধ নিয়ে এদিন অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ গোটা অনুষ্ঠানটিকে এক প্রকার বাধ্য হয়ে দেখতে হয়েছে। রীতিমতো সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ ধরনের অব্যবস্থা এক প্রকার নিন্দার ঝড় বইতে শুরু করেছে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে। একসময় বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা নীরব প্রতিবাদে যখন সামিল হয়, তখন তড়িঘড়ি উদয়পুর পৌর পরিষদ থেকে কিছু কর্মচারী দিয়ে বসার জন্য চেয়ার নিয়ে আসা হয়। তারপরেও যে প্রতিবাদ সরব থাকে সংবাদ মাধ্যমের কর্মীদের। একটা সময় বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা নীরব প্রতিবাদে যখন সামিল হয়, তখন তড়িঘড়ি উদয়পুর পৌর পরিষদ থেকে কিছু কর্মচারী দিয়ে বসার জন্য চেয়ার নিয়ে আসা হয়। তারপরেও প্রতিবাদে সরব থাকে সংবাদ কর্মীরা। এবার প্রশ্ন উঠেছে, কেন উদয়পুর পৌর পরিষদের টাউন হলকে এভাবে নোংরা আবর্জনায় পরিণত করে রেখেছে, যা বুঝে উঠতে পারছে না উদয়পুর শহরবাসী। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। এবং সেই সঙ্গে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুরো এলাকার নয়, শুধু উদয়পুর এই বিধানসভা কেন্দ্রের যে পুরো এলাকা তো বটে, 100% রোড ওয়ার্ক অন্তত মেনটেনেন্স বা বিভিন্ন কাজ হয়ে গেছে। এছাড়াও যেখানে সবচেয়ে বড় সমস্যা যে জল নিষ্কাশন ব্যবস্থা উদয়পুরের বিভিন্ন এলাকা, বিশেষ করে ছন্দন থেকে রাজারবাগ এরিয়া এবং সোনামুড়া চৌমুড়ি থেকে করে এক বিস্তীর্ণ এলাকা যেখানে জলের নিচে থাকতে হয়, বহু চেষ্টা করা হয়েছে। এর আগেও তা ছিল, কিন্তু আপনারা বলেছে যে আমরা অলরেডি টেন্ডার করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি দায়িত্ব নিয়ে বলি আগামী বর্ষার আগে এই ড্রেন ওয়ার্ক কমপ্লিট হবে এবং তার এই ধরনের জল এই থেকে মুক্তি পাবে। সেখানে কভার ড্রেন হবে, যে নেতাজি সুভাষ সেতু থেকে শুরু করে আপনি ব্রহ্মাবাড়ি পর্যন্ত কভার ড্রেন হবে এবং তার জন্য একটা নতুন পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে, যে এখানে এই যে ড্রেন কভার ড্রেনের উপরে একটা ফুটপাথ তৈরি করে দিয়ে যেখানে পেপার টাইলস, যেখানে ফিটিং বা ট্যাগার টাইলস করা হবে, সেখানে রেলিং মারফতে মানুষের পায়ে হেঁটে যেতে পারবে লম্বা সমস্ত এই জায়গা পর্যন্ত। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই জায়গায় বিশেষ করে রাস্তা ক্রসিং করা গেছে, অনেক করে অ্যাক্সিডেন্টের মৃত্যুবরণ হয়েছে। এই সমস্ত হিসাবগুলো দেখে এগুলো কাজ করার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে 2010 সালে আমরা এই মাননীয় চেয়ারপারসন দেবল দেবরায় থেকে শুরু করে যারা ছিলেন, তারা আপনারা দেখেছেন যে উদয়পুরের রাজারবাগ স্টেশনে মোটর স্ট্যান্ডকে তৈরি করা, নির্মাণ করার কারণে বহু আন্দোলন আমরা সংগঠিত করতে হয়েছিল। রাজ্যের বিভিন্ন ছোট ছোট জায়গাতে মোটর স্ট্যান্ড তৈরি হয়েছে, কিন্তু উদয়পুরের মতো একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাতে তৎকালীন সরকাররা কিন্তু মোটর স্ট্যান্ড তৈরি করা শুধু গল্প করেছে, কিন্তু করেনি।